মর্নিং আমার তরফ থেকে আপনারা সবাইকে। তো কালকে তো খুব প্রাকৃতিক দুর্যোগ ছিল, ঝড় বৃষ্টি তুফান নিয়ে কিছুই করতে পারলে দেখাতে পারলাম না। আজকে সকালবেলা এখন ঘড়িতে মোটামুটি আজকে 7:30 চেক আউট করে দিলাম। এখানে ক্লক রুমে পুরো ফ্রি অফ কস্টে ব্যাগ জমা করে দিলাম। পিছনে ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি, ওদের রাতের টুকটাক জিনিসপত্র ঠান্ডার আর কিছু খাবার দাবার শুকনো নিয়েছি। এবার যাত্রা শুরু করছি আমরা হাংরিয়ার পথে। হাংরি আজকে পৌঁছাবো, তারপরে কাল পরশু দুদিন কিন্তু দুরকম যাত্রা হবে। আজকে আমরা যাবো হাংরি যাবো। কালকে আমরা রাত্রিবেলা বিকেলবেলা কি গোবিন্দ ঘাটে এসেছিলাম, এই গুরু গোবিন্দ সিং হিন্দু সেখানে রইলাম আমরা। ওই একটা রাত কাটালাম এখানে, কারণ যে সময় এসে পৌঁছেছিলাম আর ওই সময় জার্নি করা চেক করা সম্ভব না। যদিও সম্ভব হতো কিন্তু প্রাকৃতিক দুর্যোগে সেটা সম্ভবই ছিল না, এমন ভিজছিলাম কিছু করাই যাচ্ছিল না ব্যাপারটা। এই গোবিন্দ ঘাট থেকে এইখান থেকে এবারে আমরা আজকে যাত্রা শুরু করছি। আজকে গিয়ে হয়তো আমরা আশা করছি পৌঁছাবো হাংরিয়া অবধি, তারপরে নেক্সট আবার আর একটা ট্রেন। হ্যাঁ, তারপরে আমরা একদিন যাবো হেমকুন্ড সাহেব, একদিন যাবো ভ্যালি অফ ফ্লাওয়ার্স অর্থাৎ পুলকি ঘাটে। তো মোটামুটি দুজনে দুটো লাঠি নিয়ে নিয়েছি, এখান থেকে কিনেছি। তো লাঠিগুলো মোটামুটি যে বললাম 100 টাকা করে দাম, কিন্তু আমরা দুটো কিনেছি বলে 150 টাকা পড়লো। এবার এটা তখন ডিপেন্ড করছে কোন সিজনে আসছেন, খরা কম বেশি সিজনে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার সাথে যাত্রা শুরু করে যা শুনেছি, প্রথম 4 কিলোমিটার একটা গাড়ি করে নিয়ে যায়, 50 টাকা করে নেয় তার বিনিময়। তারপর থেকে কিন্তু আমাদের হাঁটা শুরু হবে। তো চলুন যেরকম হবে দেখাবো, চেষ্টা করছি, মানে ইচ্ছা আছে যাতে প্রাকৃতিক দুর্যোগ যেন না আসে, তাহলে ভালো করে দেখাতে পারবো। কারণ প্রাকৃতিক দুর্যোগ গেলে তখন নিজেকে বাঁচাবো না, দেখাবো, সেটা বড় ফ্যাক্টর। তো চলুন আস্তে আস্তে গিয়ে। আর এই যে মাথায়গুলো পড়েছি, এগুলো তো জানেন গুরুদুয়ারা, এগুলো পড়তেই হবে, ছেলে মেয়ে যেই হন না কেন, তো এটা পড়তেই হবে। তো চলুন আস্তে আস্তে যাত্রা শুরু করা যাক। তো দেখতে থাকুন, একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে। পাহাড়ের কোলে একটা ভালো কিছু দেখাতে চলেছি আমরা। গুরুদুয়ারাটা ওখানে আমরা ছিলাম মোটামুটি। তো ওখান থেকে বেরিয়ে এলাম। এই যে দেখুন বয়ে যাচ্ছে ধৌলিগঙ্গা, আর এই হচ্ছে পুলটা। এই পুলটা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। হেঁটে আমাদের ওই ওপরে উঠতে, দেখুন ওপরে কি গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িগুলোই আমাদেরকে 4-5 কিলোমিটার মতো নিয়ে যাবে 50 টাকার বিনিময়ে পার হেড। ওই যেমন একটা কেদারনাথে হয়, সেই গৌরীকুণ্ড থেকে নিয়ে যায় মোটামুটি, মানে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দিকে ওরকম। সেই ম্যাডাম আগে আগে চলেছে, আমরা চলছি। এটা ব্রেল ব্রিজ, আর নিচ দিয়ে ধৌলিগঙ্গা বয়ে যাচ্ছে। মানে এত আওয়াজ, হয়তো আমার গলা শোনা যাচ্ছে না। ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে, আর ওই যখন লোক ওপর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। তো আমাদের মোটামুটি ট্রেক শুরু হয়ে গেল। সকাল 7:30টায় শুরু করলাম। এবার দেখতে হবে কতক্ষণ গিয়ে পৌঁছাচ্ছি। তো মনে হচ্ছে 14-15 কিলোমিটার রাস্তা রয়েছে। এবার দেখা যাক কী হয়। চেষ্টা করো দুপুর পৌঁছে যাওয়ার, কারণ সন্ধে হয়ে গেলে তো হাঁটা যায় না। এই হচ্ছে গিয়ে রাস্তা এবার শুরু হলো আমাদের চড়াই। এই চড়াই ভাঙতে ভাঙতে আমাদের যেতে হবে। তো চলুন যাওয়া যাক। আর আগেই বলে দিই যে হেমকুন্ড সাহেব যাওয়ার জন্য কিন্তু পারমিট বানাতে হয়, ঠিক আছে? সেটা উত্তরাখণ্ড ট্যুরিজমের ওখান থেকে পারমিটটা করতে হয়। তো আমাদের করা রয়েছে, মানে মোট কথা যেখান থেকে 4 সালের পারমিট হয়, সেখান থেকে হেমকুন্ড সাহেবের পারমিটটা হয়। তো আপনারা এলে অবশ্যই কোন ডেটে আসছেন সেই মতো একটা পারমিট বানিয়ে নেবেন। পারমিটটা 15 দিন ভ্যালিড থাকে, অসুবিধা কিছু নেই, দিনে দিনই আসতে হবে, কিন্তু বানিয়ে নিয়ে আসবেন। ওটা চেক হবে, কখন কি চেক হবে সবই দেখাবো। তো চলুন আস্তে আস্তে এবার উপরে ওঠা যাক। বললাম গাড়ি নিতে হবে, আমরা গাড়ি নিয়েছি, গাড়িতে বসেছি, চেপে চুপে মোটামুটি 50 টাকা সে গাড়ি, ওই 4-5 কিলোমিটার নিয়ে যাবে। বাট ওই ইউনিয়ন বাজি অরাজকতা, গাড়ি বললে ছাড়বো, বেশি লোক এলে আগে তাকে ছাড়বো, 2জন হলে দাঁড়িয়ে থাকতে হবে, এইসব চললো। এখানে মোটামুটি আধ ঘন্টার মতো সময় চলে গেল। এবার আমরা চলেছি মোটামুটি খুলনার পথে, যেখানে নাম আছে সেখানে নাম হচ্ছে খুলনা। সেখানে গিয়ে কী হবে সেটা দেখাবো আপনাদেরকে। তো এই মুহূর্তে টাইট হয়ে গাড়িতে বসে আছি, পিছনে সিটে বসেছি, আর কিছু করার নেই, দেশের পতাকা দেখতে পাচ্ছি। চললাম খুলনার পরে, দেখা যাক কি অপেক্ষা করে আসছে। তোমরাই করে আমরা এলাম, এই সব লোকজন ছিল মোটামুটি। এই ম্যাডাম রয়েছে, আমরা রয়েছে। আজকে যদি কেউ ব্যক্তিগত বাইক নিয়ে আসে, অনেকেই দেখছি বাইক নিয়ে আসছে সব, তো এখানে কিন্তু পার্কিং হয়ে যাবে। এত অবধি কিন্তু গাড়ি আসবে, এরপর কিন্তু আর কোনো রকম গাড়ি আসবে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর জায়গাটা হচ্ছে গিয়ে খুলনা। এখানে রেজিস্ট্রেশন কাউন্টারও রয়েছে, দেখতে পাচ্ছি। ওই যে দেখুন ওখানে দেখাচ্ছি, এখানে রয়েছে খুলনা। এই খুলনা অবধি আপনি গাড়িতে আসতে পারবেন, তারপর থেকে কিন্তু আপনার হাঁটাহাঁটি শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে কাউন্টার মোটামুটি। তো এলাকাটা দেখুন ফাটাফাটি, দেখতে সুন্দর লাগছে, খুব সুন্দর। তো এবার এই কাউন্টারে আমরা আমাদের যে পারমিট ছিল দেখালাম, চেক করলো QR কোড। এবার হাঁটা শুরু করলাম। এবং সামনে ফলসগুলো দেখতে পাচ্ছি। এলাকা খুব সুন্দর। বৃষ্টি হওয়ার জন্য এলাকার একটু অসুবিধা হয়ে গেছে, জল কাদার। না হলে কিন্তু হেঁটে ওই রাস্তা ধরে মোটামুটি আমাদের যেতে হবে। এই রাস্তা ধরে আমাদের মোটামুটি যেতে হবে। তো আমরা আস্তে আস্তে চলেছি সামনের দিকে। আমরা যে চলছি, চলার পথে কিন্তু টুকটাক খাবারের দোকান, হোমস্টে, গেস্ট হাউস কিন্তু রয়েছে। মানে অনেকে যদি মনে করেন রাত্রিবেলা
খুলনা অবধি চলে এসছেন, কোথায় থাকবেন? এখানে কিন্তু হোমস্টে পেয়ে যাবেন, কারণ খুব রাত্রিবেলা এলে তো আপনি এই ভাঙ্গি অবধি পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন প্রচুর কিন্তু তৈরিও হচ্ছে এবং রয়েছে কিন্তু। তো এখানে এসে আপনারা স্টে করতে পারেন, আর এখানকার যা টুকটাক খাবার দাওয়া সবই মোটামুটি পেয়ে যাবেন। চলার পথে লোকও পাবেন, অসুবিধা হবে না। তাই মোটামুটি ঠিকঠাক, খুব একটা অসুবিধা হবে না। মানে যারা সিঙ্গেল আসছেন, ফ্যামিলিতে আসছেন, বন্ধুবান্ধবের গ্রুপে আসছেন, কোনো অসুবিধা হবে না, পেয়ে যাবেন। আর এখানে পাঞ্জাবিদের প্রকোপটা অবশ্যই বেশি, নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা ছাড়াও কিন্তু গোটা ভারত থেকে মোটামুটি লোকজন রয়েছে। আমাদের সাথেও আলাপ হচ্ছে, ভারতের বিভিন্ন স্টেট থেকে লোকজন এসছে। আর এই যে টুকটাক খাবার দোকান যেমন কেদারনাথের পথে আমরা পাই, তো সবই কিন্তু রয়েছে, খুব একটা অসুবিধা হবে না। তাও বলবো টুকটাক খাবার ব্যাগে ক্যারি করবেন, কারণ খাবার এখানে অবভিয়াসলি কস্টলি হবে। তো তাতে আপনি ক্যারি করলে সেটা আপনার জন্য ভালোই হবে। তো এই মোটামুটি আমরা চলেছি এখন আপাতত ঘাংড়িয়ার পথে। মোটামুটি ট্রেক করার রাস্তা আবার শুরু হয়ে গেছে যেমন থাকে। আর সামনে সেই ঘোড়া থাকবেই থাকবে। এখানেও কিন্তু ঘোড়া আছে, বাট কেদারনাথ অমরনাথের মতো পরিমাণে নেই, অল্প পরিমাণে আছে। তো যাদের লাগবে ঘোড়া, এখান থেকে পারছেন না বা ঘোড়া চড়বেন বলেই এসছেন, তারা চেপে নেবেন, এখানে একটু ঘোড়া চাপা হয়ে যাবে আপনাদের। বাট আমরা ট্রেক করেই যাচ্ছি, সচরাচর তাই করে থাকি। এই রাস্তাটা ট্রেকের জন্য পারফেক্ট, মানে এটাকেই আমরা ট্রেকের রাস্তা বলে ধরি বা চলি মেনে। তো চলছি, কতটা হেঁটেছি সেটা তো বলতে পারছি না। আর 600 মিটার তো হেঁটে নিয়েছি, আর আশা করা যায়। তো সকাল 7:30টায় শুরু করেছিলাম, এখন ঘড়িতে 8:20 বাজে। গাড়িতে আসার জন্য হয়তো আমাদের 5 কিলোমিটার হয়ে গেছে। টোটাল 6 কিলোমিটার ধরে নিই, যে 1 ঘন্টায় 6 কিলোমিটার কভার করেছি। তো দেখা যাক বাকিটা কি হয়, চলতে থাকি। টং 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 করে চলছে ঘোড়া। আজকে ঘোড়া রাস্তা বল রয়েছে, তো আপনি চাইলে এখান থেকে ঘোড়া নিতেই পারেন যারা মনে করছেন। বাট আমরা এগিয়ে যাচ্ছি, এখানে সবাই ধরবে আপনাদেরকে ঘোড়া করে। বেঁচে যাচ্ছি কি ব্যাপার। তো চলো সামনে যাই, প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে এগোবো আমরা। দেখেন ম্যাডাম চলেছে, রাস্তা কিন্তু ভালোই চড়াই রয়েছে, ঠিক আছে? মানে ভাববেন না যে খুব স্মুথ রাস্তা, বেশ ভালোই চড়াই। আর বর্ষাকাল হওয়াতে রাস্তা একটু অবস্থা খারাপ, বুঝতেই পারছেন। স্লিপারি রয়েছে, তারপরে ঘোড়ার পটি রয়েছে। তো দেখুন রাস্তা কিন্তু চলছে মোটামুটি ওই রেলিং বরাবর। একটা জিনিস ভালো, রাস্তায় রেলিং আছে, যেতে কোনো অসুবিধা হচ্ছে না। রাত্রিবেলা আলোর ব্যাপারে খুব কিছু দেখছি না, ফলে রাতের অন্ধকারে কতটা হাঁটা যায় সেটার অভিজ্ঞতা এখনই নেই। কিন্তু পোল আছে, পোলে তার আছে, কিন্তু লাইট দেখছি না, সেটা হচ্ছে বড় কথা। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আমরা হাঁটা শুরু করেছিলাম, রেনকোটটা পরে নিয়েছিলাম যদি বৃষ্টি হয় বলে। বাট দেখলাম দরদর করে ঘামছি, জ্যাকেট পরা তো দরকারই পড়ছে না, রেনকোট পরেই ঘেমে গেছি। তো রেনকোটগুলো এবার খুলে ফেলে একটা জায়গায় দাঁড়িয়ে এমনি নর্মাল যে টি শার্ট পরে আমরা বেরিয়েছি বাড়ি থেকে, সেই টি শার্ট পরে হাঁটছি। আর একটু ওখানে বসার জায়গা রয়েছে, অনেকেই বসেছে, পিছনের লোক রয়েছে। আমরা বসলাম, একটু জল খাবো, কিছু টুকটাক খাবার খাবো, খেয়ে এবার হাঁটবো। রাস্তা কিন্তু ভালোই চড়াই আছে, বেশ চড়াই রাস্তা, ভালোই চড়াই। মানে এটা নিয়ে খুব একটা মানে ক্রেজ তো নেই। হেমকুন্ড সাহেব এই গোবিন্দ ঘাটের এটা নিয়ে হয়তো করে অনেকে, বাট কেদার নিয়ে যতটা ক্রেজ আছে, অমরনাথ নিয়ে এই ট্রেকটা নিয়ে অতটা ক্রেজ নেই। ভালো চড়াই আছে রাস্তা, হ্যাঁ মোটামুটি। তো সময় নিয়ে আস্তে আস্তে হাঁটবেন, কোনো অসুবিধা কিছু নেই, রাস্তাঘাট ভালো। আর যদিও যে বললাম যে ঘোড়া কাউন্টার দেখালাম, ওখানে ঘোড়া কাউন্টার মোটামুটি 1800 টাকা মতো নিচ্ছে, যা দেখালো সরকারি রেট ওদের আর কি বলছে। কিন্তু যদি অনেকে ভাবেন না যে হাঁটাটা শুরু করে দিই, তবে যা হবে দেখা যাবে। মাঝপথে এসে আর পারছেন না, তো মাঝপথে কিন্তু ওই কেদারনাথ মতো লোক দাঁড়িয়ে আছে, ঘোড়া করে ডাকছে। তো সেখানে কত কী রেট সেটা তো জানি না, সেটা রফা হবে। এবং দেখুন ঘোড়ার রেটটা রফা করা হচ্ছে কিন্তু আপনার ওয়েট অনুযায়ী, আপনি কতটা হাইট, আপনার কতটা ওয়েট সেটার উপর ডিপেন্ড করে। কেন একটা বাচ্চা গেলে যে রেটটা হবে, আপনি একটা 80 কেজি লোকে কিন্তু সেই রেটটা হবে। তো সেটা আপনি রফা করে উঠবেন, ঠিক আছে? এখানে কিন্তু দুলি পালকি ব্যাপার নেই, পিট্টু আছে, ব্যাগ চাপিয়ে দিতে পারেন। বাট আমরা বলবো ব্যাগটা কিন্তু গুরুদ্বারাতে রেখে আসবে, সেটা বেটার হবে, যেটা আমরা করেছি। একটা ছোট্ট ব্যাগ নিয়ে বেরিয়েছি, এই একটু বসছি, যদি কিছু খাইটাই খাবো, টুকটাক করে চলবো রাস্তায়। আর শুরু দিয়ে কিছু দোকান ছিল, বাট এখন কিন্তু আর কোনো দোকান সেভাবে দেখছি না চলার পথে, মানে জলের কোনো দোকান। হ্যাঁ, কিন্তু জলের বোতলের সঙ্গে ক্যারি করবেন, ছাতা, জলের বোতল, টুপি, সানগ্লাস এগুলো একটু ক্যারি করবেন। আর লাঠিটা অবশ্যই নেবেন, যেহেতু স্টিপ রাস্তা, আপনার একটা হেল্পিং হ্যান্ড হয়ে যাবে। এই হচ্ছে কি ব্যাপার।
রাস্তা দেখুন চড়ায় আস্তে আস্তে উঠছে। রাস্তার মাঝে মাঝে ঘোড়ালা দাঁড়িয়ে আছে, ঘোড়া ঘোড়া করে ডাকছে। বারবার বলছি আপনারা হাঁপিয়ে গেছেন, পারবেন না, ওদের ভাষায় নিয়ে নিন। আমরা বলছি আমরা হাঁপাতেই এসছি, ওরা আর বিশ্বাস করে না। এই হচ্ছে কি ব্যাপার। তো সেই হচ্ছে কি আমরা চলেছি। বাট এই রাস্তায় চলার পথে অনেক কিছু জিজ্ঞেস করছি যে কোথা থেকে আসছেন কি। এক একজন এক একটা বলছে, কেউ 5 কিলোমিটার, কেউ 6 কিলোমিটার, ঠিকঠাক তথ্য পাওয়া যাচ্ছে না। সেই জন্যই কাউকে না জিজ্ঞেস করে বা চুপচাপ হাঁটছি আমরা। রাস্তা আস্তে আস্তে চড়ার পর চড়াই উঠছে। এই দেখতে পাচ্ছেন ম্যাডাম চলেছে চড়াই ভেঙে, আর আমি পিছন পিছন রয়েছি। হচ্ছে ব্যাপার। জলটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন, কিছুক্ষণ পর পর খাওয়াটা দরকার, কারণ অক্সিজেন লেভেল অনেকটাই ফ্লাকচুয়েট করছে এখানে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলুন আবার মাঝে মাঝে ফিরবো, একটানা তো ভিডিও করা সম্ভব নয়, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। জঙ্গল চাট্টি এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন। যেমন থাকে মোটামুটি কেদারনাথের ক্ষেত্রেও প্রচুর দোকান, জুস থেকে চা থেকে ক্যান্ডি থেকে চকলেট থেকে সব কিছু রয়েছে মোটামুটি। তো অসুবিধা হবে না। একটা ছোট্ট বলতে পারেন বেস ক্যাম্প টাইপের জায়গা, যেখানে অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে নিতে পারবেন। তো হ্যাঁ দেখুন সব বানাচ্ছে, মোটামুটি খাবার দাবার এখানে চলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ভালোই কস্টলি, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো দেখুন এখানে সবই পাওয়া যাচ্ছে মোটামুটি। এরপর আবার হাঁটা শুরু করে, এখানে যা বোর্ড দেখালো সেই বোর্ড দেখালো এখান থেকে কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার 12 কিলোমিটার। আর কথা হচ্ছে আপনি বেশি বেলা হয়ে গেলে যেতে পারবেন না। আপনাকে হেমকুন্ডি বলুন আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সই বলুন, আর্লি মর্নিংই যাত্রা শুরু করতে হবে। কারণ আমি যতদূর যা জানি হেমকুন্ড সাহেবে কিন্তু আর দুপুর 2টোর পরে থাকতে দেওয়া হয় না, নামিয়ে দেওয়া হয় ওখান থেকে, কারণ ওয়েদার খারাপ হতে থাকে। আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কিন্তু আপনাকে ওরকম এই 1-2টোর মধ্যেই কিন্তু বেরিয়ে আসতে ওখান থেকে। তো ফলে বেশি বেলা হলে কিন্তু আপনি গেলে জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন না। তো সেই যত আর্লি মর্নিং বেরাবেন ততই আপনি এক্সপ্লোর করতে পারবেন। তো চলুন দেখি কতটা কি করা যায়। আমরা চলছি, অনেকটা ঢালে নামলাম, আবার চড়াই শুরু হলো। চলাপথে টুকটাক কিন্তু টয়লেট রয়েছে, লেডিস জিনিস, অসুবিধা হবে না। এই খাবারের দোকানগুলো যেহেতু রয়েছে, এই টয়লেটও রয়েছে, তো আপনারা ব্যবহার করতে পারবেন, অসুবিধা হবে না। তো এই মোটামুটি চলছি আমরা এখন। আগে আমরা ঘাংরিয়া, তারপরে সিদ্ধান্ত কি করব। তো চলুন দেখা যাক কি অপেক্ষা করে আছে। দেখতে পাচ্ছেন ম্যাডাম আগে আগে চলেছে। রাস্তা কোথাও চড়াই রয়েছে, কোথাও উতরাই রয়েছে। রাস্তা নিরিবিলি আছে, খুব যে লোকের ভিড় আছে তা বলবো না, কিন্তু রাস্তাটা পুরো রেলিং করে দেওয়া আছে, তাই ভয়ের কোনো ব্যাপার নেই। আর এইসব যাত্রাগুলো মোটামুটি লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থেকে যাবে আপনার মনে একবার যদি আপনি করতে পারেন। তাই বলবো সাহস করে বেরিয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই। একটু শারীরিকভাবে সুস্থ থাকলেই, মানসিকভাবে সুস্থ থাকলেই কিন্তু করা যায় মোটামুটি এগুলো। কারণ কোনো ভয়ও দেখাচ্ছি না, কোনো প্রলোভনও দেখাচ্ছি না, ইজিলি করতে পারেন, যে কেউ করতে পারে, নারী পুরুষ নির্বিশেষে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। চলাপথে বসার বিভিন্ন জায়গা রয়েছে, আর জায়গাটা প্রচুর গ্রিনারিতে ভরা, মানে প্রচুর গাছগাছালি রয়েছে। আর ওই যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছি দেখুন, সেই প্রথম থেকে আমাদের সাথ দিয়েছে ওয়াটারফলসটা, এখনও অবধি রয়েছে আমাদের সাথে। তো এটাকে মোটামুটি দেখতে পাবেন। আর এই দেখুন রাস্তা খুব সুন্দর, মানে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা চলেছে, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। কিছু লোক ফিরছে, আমরা কিছু লোক যাচ্ছি, তো এই যাওয়া আসা মিলিয়ে চলছি। আর এখানে কোনো রেশারেশির ব্যাপার নেই, কারোর আগে যেতে হবে, কারোর পরে যেতে হবে, কোনো টাইম লিমিট আছে। আপনার বডি যেরম পারমিট করবে আপনি সেরম হাঁটতে থাকবেন। কখনো একটু বসে নেবেন, কখনো একটু জিরিয়ে নেবেন, আবার চলবেন। পাশে চলার পথে অনেকের সাথে আলাপ হবে, পরিচয় হবে, কথা বলতে বলতে হাসতে হাসতে দেবেন, পথ কেটে যাবে, কোনো অসুবিধা নেই। যদি একা আসেন কোনো অসুবিধা নেই, আর ফ্যামিলি নিয়ে এলে, বন্ধুবান্ধব নিয়ে এলে সঙ্গে তো লোক থাকলেই চলতে পারবেন। তো আমরাও চলেছি। আমরা বলতে পারেন গোবিন্দঘাটের যে গুরুদুয়ারা, ওখান থেকে যাত্রা শুরু করেছিলাম। প্রথমে কিছুটা গাড়িতে করে এলাম, তারপরে হাঁটা শুরু করেছি। আমাদের এখন প্রথম টার্গেট রয়েছে হচ্ছে গিয়ে ঘাংরিয়া। সেটা পৌঁছানোর পরেই বলবো আর কি করছি আমরা। তো চলতে থাকুন, হাঁটা যায় আমাদের।
চলাপথে দেখতে পাচ্ছি প্রচুর লোকের আনাগোনা রয়েছে, কেউ যাত্রা করে ফিরছে আর আমরা যাত্রার দিকে যাচ্ছি, এটাই হয় পাহাড়ের দিকে। তো রাস্তা কিন্তু খুব মনোরম, পরিবেশ উপযুক্ত, মোটামুটি ঠিকঠাক হাঁটছি, খুব একটা কষ্ট হচ্ছে না। দেখুন চড়াই উঠতে নামতে গেলে যেটুকুন বেসিক কষ্টটা হয় সেটা তো হবে, কারণ আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটাই উঁচুতে রয়েছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, একটু অক্সিজেন অভাব থাকবেই, তাই মোটামুটি খুব একটা অসুবিধা হচ্ছে না, চলাপথে সবই পাওয়া যাচ্ছে। তো চলছি, এদিকে সামনে মনে হচ্ছে একটা ভালো কিছু ওয়াটারফলস দেখতে পাবো, তো চলুন সেটা গিয়ে দেখাবো আপনাদেরকে। সিনিক বিউটি বেটার, হয়তো এলে আপনার ছবি তুলতে অনেকটা সময় চলে যাবে, সেটা একটা সময় কনজিউমিং ব্যাপারও বলতে পারে, আর বারবার যেহেতু আসবেন না আপনি তো ছবি তুলবেনই, এটা জানা কথা। সামনে মনে হচ্ছে একটা খুব অফ রোডিং রয়েছে, তো চলুন সেটা দেখাবো। এই যে সামনের জায়গাটা দেখুন, দেখেই বুঝতে পারছেন অফ রোডিং মানে এখানটা কি কোনো পরিমাণে ওয়াটার ক্রসিং ছিল, ধস ফস নামার জন্য দেখতে পাচ্ছি জলও অনেক কুলকুল করে বেয়ে আসছে, আর একটু যেতে একটু কষ্টও হচ্ছে, তো যেতে তো হবে, কিছু করণীয় নেই, আপনি তো মাঝখানে থামতে পারবেন না, তো একটু সাবধানে চললেই কিন্তু আস্তে আস্তে ক্রস করা যাবে, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। দেখুন আমরা আস্তে আস্তে যাচ্ছি, তো মোটামুটি তো সামনে একটা ওয়াটার ক্রসিং আছে, যা বলেছিলাম সেটাই আর কি, তো একটু ভালো জুতো পরবেন যাতে ওয়াটার ক্রসিংটা পার করা যায়, এই হচ্ছে কি ব্যাপার। মোটামুটি তো যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই, খুব ভালোই। আর মনে হচ্ছে 3 থেকে 3.5 কিলোমিটার মতো বাকি রয়েছে আমাদের ঘাংড়িয়া পৌঁছাতে, তো তারপরে গিয়ে বলবো, তথ্য দেবো। এই দেখুন একটা ওয়াটার ক্রসিং রয়েছে এখানে, তো যদি আপনার ভালো জুতো থাকে তাহলে আপনার খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। এই দেখুন ওয়াটার ক্রসিংটা আসছে, খুবই সুন্দর দেখতে লাগছে এই যে, আর আমাদের ওই রাস্তা বরাবর যেতে হবে, ম্যাডাম আগে আগে চলেছে, আমরাও চলছি। আসছি এখানে এসে দেখতে পাবেন এই যে বিভিন্ন পাঞ্জাবি ধাবা, এসে যখন দুটো রাস্তা থাকে, একটা এইদিকে রাস্তা একটা এইদিকে রাস্তা, তো আমরা যখন জিজ্ঞেস করলাম এখানে লোকাল লোককে যে আমরা ঘাংড়িয়া কোন দিক দিয়ে যাবো, তো লোকে বললো এটা হচ্ছে কি পুরোনো রাস্তা, এটা হচ্ছে কি ঘাংড়িয়া আবার নতুন রাস্তা, তো এবার এসে আপনি ঠিক করবেন কোনটা দিয়ে যাবেন, আমরা দুটোর মধ্যে কোনো একটা বেছে নেবো। তো আমরা ভাবছি এটা আদি অনন্ত পুরোনো, সেটা দিয়ে যাবো, এই হচ্ছে কি ব্যাপার। তো এটা দিয়ে গেলে পুরোনো দিয়ে চলে যাবো, আর ফেরা দিন হয়তো এটা দিয়ে চলে আসবো, তো আপনারা যে কোনো একটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা কি এটাই নেবো পুরোনোটা, বলো? আশা করা যায় নতুন রাস্তাটা বেটার হবে, তো আমরা নতুন রাস্তা দিকে হাঁটবো, তো আমরা নতুন রাস্তা দিয়ে হাঁটবো, এই হচ্ছে। আপনারা চাইলে যে কোনো একটা নিতেই পারেন, কোনো অসুবিধা নেই, তো এই হচ্ছে কি ব্যাপার। তো চলুন হাঁটা যাক, মোটামুটি আর হয়তো 2-3 কিলোমিটারই বাকি রয়েছে, না শুরু করো, হাঁটো। আর এখানে কিন্তু মোটামুটি টয়লেট সব পেয়ে যাবেন, নারী পুরুষ কোনো অসুবিধা হবে না, খাবারের প্রচুর দোকান রয়েছে, তো অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই কিন্তু, ঠিক আছে। আর না পারলে তো আপনার যেন ঘোরা পিঠু রইলই, তো প্রচুর লোক চলছে, আমরাও চলছি, তো চলেছি এখন আমরা ঘাংড়িয়ার পথে, পাহাড়ের কোলে। এই উত্তরাখণ্ডের বিভিন্ন যে পাহাড়ের খাঁচে খাঁচে বিভিন্ন জায়গা রয়েছে, তার ভিডিও আমাদের চ্যানেলে প্রচুর রয়েছে, পঞ্চকেদারের ভিডিও রয়েছে, বদ্রীনাথের ভিডিও রয়েছে, বসুধারা ফল টেক করার ভিডিও রয়েছে, তো সবই মোটামুটি আছে। তো আমরা এবার যাচ্ছি, এটা আমরা ফার্স্ট টাইম করছি এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেব, তো আমরা এবার এই রাস্তা ধরে চলেছি এখন ঘাংড়িয়ার দিকে। ঘাংড়িয়ায় গিয়ে আমরা সিদ্ধান্ত নেবো আমরা আগামীতে কী পদক্ষেপ নেব সেটা। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। লোক অল্প বিস্তর ভালোই আছে মোটামুটি, দেখতেই পাচ্ছি, তো দেখতে থাকুন, আবার ফিরবো নতুন কিছু নিয়ে দেখাবো আপনাদেরকে, কারণ একটানা ভিডিও করা তো সম্ভব হচ্ছে না, এই রাস্তায় চলতে চলতে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো করে প্রথম থেকে দেখেন, হয়তো আগামী দিন যদি এই ট্যুরটা প্ল্যান করেন, হয়তো আপনার জন্য অনেকটা ইনফরমেটিভ হয়ে যাবে, এটাই বলতে পারি। আমরা কোনো এন্টারটেন অত করি না লোককে, আমরা ইনফরমেশনটাই মেনলি দেওয়ার চেষ্টা করি, যাতে লোকের কাছে একটা তথ্য থাকে সেটা কিছু করার জন্য। পথে একটা রেন শেল্টার মতো পেলাম, সেখানটা একটু দাঁড়ালাম, ভাবলাম একটু দাঁড়িয়ে নিই। তো এই যে দেখছেন এই যে হিমগঙ্গা বই আসছে, এটা কিন্তু সেই হেমকুন্ড সাহেবের ওদিক থেকেই আসছে হিমগঙ্গাটা, ঠিক আছে। তো এক্স্যাক্ট সোর্সটা তো আমরা এই মুহূর্তে বলতে পারছি, বাট বিউটিটা দেখুন, আপনারা দেখাচ্ছি একটু জুম করে আমি। এই দেখুন জলের তোড় দেখেছেন, শব্দ সশব্দে আস্তে আস্তে বইতে 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 একদম নিচের দিকে চলে গেছে, ঠিক আছে। এই হচ্ছে কি ব্যাপার। তো আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছে দিকে যাওয়ার চেষ্টাই করছি, তো দেখি কতক্ষণ কি লাগে। ইয়ে বললাম ফার্স্ট আমরা পৌঁছাবো যে ঘাংড়িয়া, এটাই উদ্দেশ্য রয়েছে। তারপর একদিন হবে হেমকুন্ড সাহেব, একদিন হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এই মধ্যে আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। তো চলার পথে টুকটাক বৃষ্টি বাদল পড়ছে,
খাওয়া দাওয়া করছি, বসছি, আড্ডা গল্প দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এইভাবে চলছি আমরা। তো চলুন দেখি আর কী আপনাদের দেখাতে পারি। এখানে অনেকটা পথ এলাম, আসার পরে দেখতে পাচ্ছি এখানে অনেক খাবার টাবার রয়েছে, আর এখানে একটা রিভার ব্রিজ রয়েছে। এই রিভার ব্রিজ দিয়ে যেতে হবে। ম্যাডাম আস্তে আস্তে আগে আগে যাচ্ছে, তো আমরা এটা দিয়ে যাবো। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। মোটামুটি আর বৃষ্টি নেমে গেছে, এটা হয়ে গেছে একটা ফ্যাক্টর। চলাপথে খুব বৃষ্টি পড়ছে, তো তখন একটু হাঁটা স্পিড পড়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। তো এই রিভার ব্রিজের মধ্যে কিন্তু ঘোড়া চলে যাচ্ছে। আর এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, আপনারা যদি দেখেন এই হিমগঙ্গাটা দেখবেন, দেখলে একটা ভয়াবহতার ব্যাপার আসবে। মানে জানি না আমার সাউন্ড কতটা শোনা যাচ্ছে, আমি খুব চিৎকার করেই কথা বলছি, কারণ এর সাউন্ডের সামনে আমি একদম পুরো স্তব্ধ হয়ে যাচ্ছি। আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি জিনিসটা, দেখুন, এই দেখুন, এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই রেলিংয়ের ফাঁক থেকে দেখুন কি ভয়ঙ্করের উচ্ছ্বাস, কি উদযাপনা। দেখুন এই উপর দিয়ে রিভার ব্রিজের উপর দিয়ে আমরা যাবো। এই যে দেখলেন ব্রিজটা, এই রিভার ব্রিজটা টপকে আমরা এলাম এখান থেকে। দেখাচ্ছে এখনো ঘাগড়িয়া 4 কিলোমিটার। বাট এখানে এই হিমগঙ্গার মানে গতি যদি দেখেন, যেমন শব্দ তেমন গতি। মানে এখানে ধারে কাছে আমরা যাওয়া যাবে না। যদি কেউ মনে করেন যে একটু জলটা ছুটতে যাবো, মনে হয় তো জলে কারেন্টও আছে, এমনটা মনে হচ্ছে হাফ হাফ, এতটাই ফোর্স রয়েছে জলটার মধ্যে। মানে পাগল, আমি একটু জুম করে আপনাকে দেখাচ্ছি, দেখুন যতটা জুম করতে পারছি আমি। মানে কুলকুল বেগে বলবো না, এটা একদম অশব্দে মানে ফুটন্ত একটা নদী বয়ে আসছে, একটা ব্যাপার স্যাপার। আর এইখান থেকে আমাদের এই যে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছি, ওপরে দেখতে পাচ্ছি অনেক ধস নেমেছে, প্রচুর ধস প্রবণ জায়গাগুলো বুঝতেই পারছেন। আর যেহেতু বর্ষাকাল, তো ধসের একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। আর ওইখান থেকে যদি আমি দেখাই, এই আমাদের রাস্তাকে আস্তে আস্তে ওপর দিয়ে উঠে যাচ্ছে। আমরা এখন চলছি ঘাগড়িয়ার পথে। তো চলুন দেখে সামনে কি অপেক্ষা করে আছে, সব তথ্যই তুলে ধরার চেষ্টা করবো আপনাদের। দেখতে পাচ্ছেন আমরা ট্রেক করছিলাম, হঠাৎ করে অজরে বৃষ্টি নেমে গেল। বাট থেমে থাকা তো যাবে না, রেনকোট চাপিয়ে নিয়েছি গায়ে। তো চলছি, রাস্তা কিন্তু খুব স্লিপারি হয়ে গেছে, চারদিক থেকে জল ঢল পড়ছে। আর জানেন তো পাথরের ওপর জল পড়লে পাথর স্লিপারি হয়। তার মধ্যে ধরুন এই ঘোড়ার পটি থেকে শুরু করে অনেক কিছুই থাকে যেগুলোতে পা পড়লে স্লিপ করছে। তারপর ধরুন ঘোড়া উল্টোপাল্টাভাবে চলছে। তো সব মিলিয়ে একটা মোটামুটি একটু একটা ক্যাওস পরিস্থিতি তৈরি হয়েছে আর কি। মানে চলতে অসুবিধা হচ্ছে, কারণ বৃষ্টি নিয়ে, তখন বৃষ্টিতে বসে পাহাড়কে এনজয় করতে ভালোই লাগে, বাট বৃষ্টির মধ্যে এরকম ট্রেক করতে কাউরই ভালো লাগে না। হয়তো মানছি প্রোটেকশান রয়েছে, প্রোটেকশান থাকলেই যে সেটা যে সবসময় সাফিসিয়েন্ট হবে, নট নেসেসারি। তো সেই জন্য রাস্তা যা ছিল সেটা যেন এখন এই বৃষ্টির জন্য মনে হচ্ছে যেন ডবল হয়ে যাচ্ছে, এটা ব্যাপার স্যাপার। চারদিকে ভিজে গেছে, এটা একটা অন্য রকমের পরিবেশ। বাট এই নিয়েই চলছি মোটামুটি। হয়তো আর 1 থেকে 1.5 কিলোমিটার বাকি রয়েছে আমাদের ঘাগড়িয়া পৌঁছানো। তো চলছি। শুরু যখন করেছিলাম তখন একদম রোদ ছিল না, বাট মেঘমুক্ত আকাশ ছিল মোটামুটি, যে মনে হয়নি যে হট করে বৃষ্টি নামবে। বাট আচমকাই হঠাৎ করে একটা বৃষ্টি নেমে যাওয়াতে একটু আর কি পরিস্থিতি একটু আর কি ঝামেলার হলো আর কি। তো তাই সেই নিয়েই চলছি মোটামুটি আমরা। ওই যে দেখতে পাচ্ছেন যারা নামছে উঠছে সবারই অসুবিধা হচ্ছে। বিভিন্ন দোকান পেলে, শেল্টার পেলে আমরা দাঁড়িয়ে পড়ছি, একটু চাটা খেয়ে নিচ্ছি, গা গরম করে নিচ্ছি। বাট থামছি না, আমরা চলছি। সামনে হয়তো GMVNও পাবো, ওখানে গিয়ে গুরুদুয়ারাও হয়তো পাবো। তো চলুন ঘাগড়িয়ার পথে যাওয়া যাক। ধারে বৃষ্টি, সবাই রেন কভারে ঢাকা, তার মধ্যে ভ্যালিগুলো যা দেখতে লাগছে জাস্ট অসাম। হয়তো গ্যাজেটগুলো বেশি বার করতে পারছি না কারণ ভিজে যাচ্ছে বলে। তো সেই হচ্ছে গিয়ে সুন্দর লাগছে, ফাটাফাটি দেখতে লাগছে। তো এবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো। বৃষ্টির জন্য আমরা অনেকটা পিছিয়ে পড়ছি, মানে 2 কিলোমিটার রাস্তায় আর কভার করতে পারছি না কোনোভাবে। এসেই গেছি একদম বলতে গেলে, অনেকক্ষণ ধরে আটকে রয়েছি। তো চেষ্টা করছি যাওয়ার। ভালো জোরে বৃষ্টি হচ্ছে, কোনো কিছুই মানছে না। রেনকোট, জুতো, ওয়াটারপ্রুফ হওয়ার পরও ভিজে যাচ্ছে, না একটা ব্যাপার স্যাপার। তো এইভাবেই চলছি বৃষ্টি মাথায় করে ঘাগড়িয়ার পথে গোবিন্দঘাট থেকে। তো দেখতে থাকুন। সিনিক বিউটি দেখতে পাচ্ছেন, জাস্ট অসাম হয়ে যায়। মানে বৃষ্টি যেমন ভিজছি, বিউটি দেখেও মন খুশি। আর এই যে সামনে দুটো H লেখা রয়েছে, এই দুটো হচ্ছে হেলিপ্যাড। এখান থেকে কিন্তু মানে এখানে আসার কিন্তু হিমকুণ্ডে আসার হেলিপ্যাডও রয়েছে, তার ব্যবস্থা রয়েছে। বাট এখন ওয়েদার খারাপ যেহেতু তাই চলবে না। আর ওই যে সামনেটা দেখছেন ওটা হচ্ছে গিয়ে আর্মিদের বেস ক্যাম্প, ঠিক আছে, যেখানে আর্মিরা থাকে। আর এই দিকটা যদি ঘোরাই, এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, টেন্টগুলো, যে আপনি যদি জুম করে দেখতে পাবেন, এইগুলো হচ্ছে গিয়ে GMVN টেন্ট। এবার কোনো বেড রয়েছে, বেড ছাড়া বিভিন্ন দামের। আমরা এখন যেতে পারছি না বলে জানতে পারছি না, জানতে পারলে আপনাদেরকে রেটটা বলে দেবো। এখানে GMVN রয়েছে। আর এই দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছি, এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু গোবিন্দ ধামের দিকে, অর্থাৎ যেখানে আমাদের ওই গুরুদুয়ারাটা রয়েছে সেটার দিকে। এবার কোনটাতে কি থাকবো, কি করবো আমরা এখনো জানি না। তো জানতে পারলে আপনাদের বলবো। তো এইখানে এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি ঘাগড়িয়া GMVN-এর সামনে। এই হচ্ছে ব্যাপার মোটামুটি। বাট এত বৃষ্টি, তো শেষে আমরা এসে পৌঁছালাম ঘাগড়িয়া। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঘাগড়িয়া। এখানে প্রচুর থাকার জায়গা আছে, প্রাইভেট আছে, GMVN আছে, ধাম আছে, অর্থাৎ গুরুদুয়ারা আছে, সবই আছে। এবার
গিয়ে আমাদের দেখতে হবে কোথায় কি হচ্ছে। তো চলুন সামনে দেখি কোথায় কি হয়েছে, সব ইনফরমেশানই দেবো।